নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গুয়াহাটির লালগণেশ এলাকার বাসিন্দা শ্রীমত্তা রাধিকা চক্রবর্তী রায়ের বাসভবনে গৃহপ্রবেশ অনুষ্ঠান আজ থেকে শুরু হয়েছে, চলবে আগামীকাল পর্যন্ত। আজ সকাল থেকে অনুষ্ঠিত হয় বাস্তু পূজা সহ অন্যান্য পূজা পাঠ ও যাগযজ্ঞের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ, 1008 মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ মহারাজ। উপস্থিত আছেন ঋষি আনন্দ রাজাজি সহ জুনা আখড়ার বিভিন্ন সাধু সন্ত এবং নাগা সন্ন্যাসী বৃন্দ। এই দুদিনব্যাপী অনুষ্ঠান মধ্যে আগামীকাল অনুষ্ঠিত হবে মা মনসা পুজো এবং কালী পুজো। এই দুদিনব্যাপী অনুষ্ঠান প্রসঙ্গে 1008 মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজ এবং শ্রীমত্তা রাধিকা চ্যাটার্জি রায় আমাদের কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। वार्षिकं श्री विष्णुदेवतं अमृतो ब्रह्मण ब्रह्माणा ब्रह्म সেই মুহূর্তে গুয়াহাটি লালগণেশে রাধিকা মায়ের নবনির্মিত বাসগৃহে আজকে যে আমাদের সকাল থেকে যে কর্মাদি শুরু হয়েছে সেটার উদ্দেশ্য হচ্ছে এই রাধিকা মায়ের নবনির্মিত গৃহের গৃহপ্রবেশ উদ্দেশ্য। এখন গৃহপ্রবেশ একটি অতীব শুভকর্ম, তাই এই শুভকর্ম করতে গেলে যে সকল অশুভ শক্তিকে দমন করে এই শুভকর্মের সূচনা করতে হয়, সেই সকল কর্ম আমরা সকাল থেকেই শুরু করেছি। তার মধ্যে প্রধানত যেই বিষয় সেটি হচ্ছে গিয়ে বাস্তুতে তার নবগৃহে মাকে প্রবেশ করানো। এই প্রবেশকালে যেভাবে লক্ষ্মী দেবী লক্ষ্মী নারায়ণ তাদেরকে নিয়ে গোমাতাকে পূজন এবং তার দর্শন মৎস্যকে দর্শন করিয়ে মাকে আমরা গৃহে প্রবেশ করিয়েছি। এরপর গৃহপ্রবেশের পরে কিছু আত্মদায়ী ক্রিয়া থাকে যেগুলো পিতৃপুরুষের উদ্দেশ্যে, কারণ আমরা যে কোনো শুভকর্ম করতে যাই না কেন আমাদের পিতৃপুরুষকে জল অর্পণ করতে হয়, করেই করতে হয়। তাহলে সেই হিসাবে সেই আত্মদায়ী ক্রিয়াও মা করেছেন তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে। এইবার আমাদের যেগুলো চলছে সেটা হচ্ছে যে নবনির্মিত বাসগৃহ আছে সেই বাসগৃহের ভেতরে চণ্ডীর পূজা চলছে এবং তারপরে হবে চণ্ডীর পাঠ, যেটা হবে হচ্ছে গিয়ে দ্বিরূপ, মানে হচ্ছে গিয়ে দুবার পাঠ হবে। তার সঙ্গে সঙ্গে থাকছে দুর্গার পূজা এবং দুর্গার মহামন্ত্র জপ হচ্ছে, শ্রী বিষ্ণুকে পূজা এবং তাকে তুলসী অর্চন, তার সঙ্গে মধুসূদনের পুজো এবং মধুসূদনের মহামন্ত্র সহস্র সংখ্যক জপ, তার সঙ্গে সত্যনারায়ণের পুজো। এরপর থাকছে 4জন পার্থিব শিব পূজা, যেটা গঙ্গা মৃত্তিকা দ্বারা নির্মিত হয়ে সেই শিব পূজা হয়ে থাকে, সেই শিব পূজা। আর বাইরে আমাদের চলছে যে বাস্তুর যে দেবতারা থাকেন, একটি বাস্তু, সেই বাস্তুর যে দেবতারা থাকেন, প্রথম যে দেবতারা থাকেন 53 জন দেবতা, সেই 53 জন দেবতার পুজো চলছে। তার সঙ্গে সঙ্গে কিছু এই 53 জন দেবতার কিছু সহচর থাকে, হ্যাঁ, সেই সহচরদের পুজো করতে হয়, সেই সহচরদের পুজো চলছে। এবং তার সঙ্গে সঙ্গে চলছে বাস্তু যাগক্রিয়া, মানে বাস্তুযজ্ঞ। এই মুহূর্তে বাস্তুযজ্ঞ চলছে, চরুপাক চলছে। চরুপাকের পরে বা সমস্ত যজ্ঞ দেবতাদের পুজো চলছে, তাদের সমস্ত আহুতি প্রদান হবে, হয়ে গিয়ে তারপর এই আজকের যে কর্ম, এই আজকের কর্ম সমাপ্ত হবে। এবং আগামীকাল এই বাস্তুতে মানে ভগবান উপযোগ্য স্থান করে আমরা আগামীকাল প্রথমেই কালকে সকালবেলা আজ সন্ধ্যেবেলায় আগমন
হবে মা মনসার। আর সন্ধ্যেবেলায় তার অধিবাস ক্রিয়া হবে এবং কালকে সকাল থেকে মা মনসার বিশেষ পূজা হবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা চলবে কালকে সারাদিন ধরে চণ্ডীর সপ্তশতী এবং মা মনসার বিশেষ চলবে। তারপর আগামীকাল রাত্রে হবে জগৎজননী মা দক্ষিণা কালীর বিশেষ পূজা পাঠ। সারা রাত্রিব্যাপী মায়ের পূজা চলবে, তন্ত্র উপাচারে বামাচারে সেই মায়ের পূজা চলবে এবং তারপরে আমাদের সমগ্র যে এই রাধিকা মায়ের গৃহের যে কর্ম আমাদের সমাপ্ত হবে আগামীকাল কালকে। আমরা এতক্ষণ আমাদের মহামণ্ডলেশ্বর 1008 মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দজি মহারাজের কাছ থেকে শুনলাম এই দুদিনব্যাপী অনুষ্ঠানের কথা। এবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের যেই রাধিকা মার বাড়িতে এই অনুষ্ঠান হচ্ছে সেই রাধিকা মার কাছ থেকে একটু শুনে নেব উনি কী বলছেন এই সম্বন্ধে। বলে দাও যে এত বড় মা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যে রাধিকা মার বাড়িতে এই আমাদের মহামণ্ডলেশ্বর এবং আমাদের রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ উপস্থিত হয়েছেন। আমি রঞ্জিতানন্দ মহারাজের অনুপ্রেরণাতেই আজকে এই অনুষ্ঠান হচ্ছে এবং ওনার রিকোয়েস্টেই আমি রাধিকা মাকে বলবো যে যদি বলেন যে এই আপনার বাস্তু সম্বন্ধে এবং কী কী অনুষ্ঠান করছেন। এই জন্য আমাদের মধ্যে দুজন মহান লোক উপস্থিত আছেন, একজন আমাদের রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এবং আমাদের 1008 মহামণ্ডলেশ্বর শুদ্ধ গুণাত্মানন্দজি মহারাজ। আমরা এদেরকে দুজনকে একসাথে পেয়েছি। আপনার কেমন লাগছে এবং এই অনুষ্ঠান কী কী করছেন আপনি? আমার তো কী বলবো, আমি তো ধন্যই হয়ে গেছি আমার বাড়িতে ওনারা এসেছে। আর আমাদের ওনারা যে আমার এখানে যে ওনাদের পায়ের চরণে ধুলি পেয়েছি, আমি তো আমার জীবন ধন্য। এতটুকুই বলবো আর কি। আমাদের রাষ্ট্রীয় সচিব মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজকে আপনি কি আগে পেয়েছিলেন না এবারই প্রথম? না, ওনার কথা খুব শুনেছি, ওনার কথা সবসময় শুনেছি, কিন্তু প্রথম পেলেন। কেমন লাগলো ওনাকে? আমরা আশা করছি এই দুদিনের অনুষ্ঠান খুব সুন্দর হবে। আমাদের দুই মহাপুরুষ এখানে উপস্থিত হয়েছেন এবং এই বাসগৃহের আরও উত্তর উন্নতি হবে এই কামনা করেই আমরা পরবর্তী এপিসোড কী কী হচ্ছে আজকে সেই নিয়ে আমরা আবার ফিরে আসছি। আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি।